নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, টাকাগ্রতা একদমই নেই, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, পিসিওডি পিসিওএস ওভারিস সিনড্রোম বলছে বাবা, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে এর আগে? হ্যাঁ, প্রেতের ঝপটটা লাগে, প্রেত রয়েছেও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ক্রিয়া হবে বলছে বাবা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার? আগে সম্পর্ক ছিল একজনের সাথে, তো আমি বর্তমানে বুঝতে পেরেছি ছেলেটা ভালো না, আমাকে খুব অত্যাচার করে, আমি কোনোভাবে বেরিয়ে আসতে পারছি না। কিন্তু মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, পরবর্তীকালে কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হবে, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে। আমি নতুন একজনের সাথে কথা বলি, সে খুব ভালো মানুষ আর সে আমাকে সব রকম ভাবে হেল্প করছে, আমি এখন চাইছি তার সাথেই থাকতে। আগে কিন্তু ব্ল্যাকমেল করবে, কিন্তু একটা ছেলে দেখাচ্ছে, আমি কি বললাম দুজন দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্য রূপে, ঠিক বললাম কি না? হ্যাঁ, তার মধ্যে একজন কিন্তু নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, এমনকি কিছু ছবি ভিডিও নিয়ে সমস্যা তৈরি করতে পারে। ঠিক বলছি? তা আমি কি করে জানতে পারছি বলো? এটাই শিবধামের ম্যাজিক। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। ঠিক আছে, খুব ভয় পাচ্ছি, আমি একদম ঘুমাতে পারছি না রাতের বেলা, শুধু ভয় লাগছে, চমকে চমকে উঠছি, মানে প্রায় শুধু 5:30 বাজার অপেক্ষা। কিছু টোটকা প্রয়োগ করা হয়েছে তোমার উপর, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? ওই মেয়েকে নিয়ে আর বাড়িটা ভীষণ, আমার বাড়িতে আয় কয় নেই, সব অসুস্থ বাবা, সবাইকে নিয়ে। কোথা থেকে আসা হচ্ছে, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলে? ফেসবুক, ইউটিউব। নিজেদের বাড়ি? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? এখানে সে বোকা হয়ে যাচ্ছে না তো? বলো জয় শিবধাম। জয় শিবধাম। বলে দিচ্ছি। আপনার সর্পিতা দাস, বয়স? 25। নাম কি? সুস্মিতা ঘোষ, বয়স? 29। সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, বদনাম করার চেষ্টাও করতে পারে। পরবর্তীকালে চোখের সমস্যা বৃদ্ধি পাবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, আপনারও হালকা প্রেতের ঝপটটা লাগে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনার বিয়ে হয়ে গেছে তো? হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ভক্তিভাব করার চেষ্টা করা হয় আপনার, কিন্তু মন অন্যদিকে চলে যায়, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতায় ডিপ্রেশনে ভুগবেন, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। আপনার উপর একটা প্রেত রয়েছে যে খারাপ কাজ করার চেষ্টাও করে, বুকে মাথায় আর নাভির নিচে বসার চেষ্টা করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে বাবা। পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে, এমনও যোগ রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। বাবা আমার মানে বললেন যে বিয়ের যে সম্ভাবনাটা, সেটার জন্য কি মানে কি করা যায় একটুখানি? মূল কি সমস্যা হচ্ছে বলুন, আমি বলে দিচ্ছি সব। আমার এখন সমস্যা বলতে শরীর খারাপ যেটা হচ্ছে, মানে পেটে একটা সমস্যা হচ্ছে, সিস্ট রয়েছে। ওটা তো আমি বললামই, তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে দেখতে পাওয়া যাচ্ছে। এখন ব্যথাটা কন্টিনিউ খুব হচ্ছে, আগে হতো না। আর আমি মায়ের প্রচন্ড শরীর খারাপ, মায়ের কিন্তু এখন তো যা দেখতে পাওয়া যাচ্ছে, মস্তিষ্কে রক্ত চলাচল হচ্ছে না, ব্রেন ক্যান্সারের দিকেও যেতে পারে, প্যারালাইসিস হয়ে যাওয়ার মতো স্থিতিও তৈরি হবে বলছে বাবা। সোডিয়াম পটাশিয়াম আপস অ্যান্ড ডাউনও হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, ব্রেনে নিউরো সমস্যা তৈরি হচ্ছে। ঠিক আছে, আর আপনার কারো কোনো ছেলের সাথে কথাবার্তা হয় দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, একটা ছেলে তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই, ডিভোর্সেরও যোগ রয়েছে পরবর্তীকালে বলছে বাবা। তাদের বাড়ির তরফ থেকেও ঠিক দেখাচ্ছে না। ঠিক আছে, এখন থেকেই দোষ ধরার চেষ্টা করছে বলছে বাবা।
ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বাবা, বলছি বলুন। আমার এই শরীর খারাপে শুধু ভুগছি, ঠিক হচ্ছে না। অনেক ডাক্তার মাক্তার দেখিয়েছি, কিছুতেই মূল ঠিক কি হচ্ছে সমস্যা না। হচ্ছে? খেতে পারি না, খেলেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, এখান থেকে টান এরকম দিচ্ছে। কতদিন ধরে হচ্ছে আপনার? এটা আমার বাচ্চা হওয়া 2019 সালের পরে আমার এরকম হয়েছিল। তারপরে 6 বছর ভালো ছিলাম, তারপর আবার সেম জুলাই মাসের 25 তারিখ থেকে এরকম হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? অনেক ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তার কি online বলেছে? দেখছি। বলছে তোমার কোনো সমস্যা নেই, তোমার সাইকোলজি ডাক্তার দেখাও। ওখানেও দেখিয়েছি। তা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি, না সব ভুলভাল বলেছি? মিলেছে বাবা। সব ঠিক বলা হচ্ছে তো? হ্যাঁ। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। এখান থেকে সব ঠিক বলা হচ্ছে তো? হ্যাঁ। বলুন জয় শিবধাম। জয় সিদ্ধান্ত। অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে, হ্যাঁ বাবা। কিন্তু সেখান থেকেও কিছু হয়নি বলছে বাবা। না। ঠিক বলছি তো আমি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বনগা। বনগার কোথায় থাকা হয়? বনগা পল্লীশ্রী আমার বাপের বাড়ি, এখন আচ্ছা, আসছি। আর হ্যাঁ। শ্বশুর বাড়ি আকাইপুরে। কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করা আছে, কিন্তু ডিভোর্সের যোগ আছে, হাজবেন্ডকেও ক্ষতি করা আছে। বাবা এটা কি আমার ঠিক শ্বশুর আছে। বাড়ি থেকেই করছে? হ্যাঁ, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই। একজন মহিলা আপনাকে পছন্দও করে না, দোষ ধরার চেষ্টাও করবে। বলে দিচ্ছি। নাম বলুন, আপনার নাম বলুন। রতন শিকদার। রতন শিকদার। বয়স? বয়স 39। বয়স বলুন। আমি তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায়। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, একাধিকবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন। আমার ব্যবসা, আমি বিজনেসই নেই। ওটা তো আমি প্রথমেই বললাম যে কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, বুঝতে পেরেছেন? আমার মানে কর্মবন্ধন করে দিয়েছে আপনাকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনাও হয়ে যাবে বলছে বাবা, এরকম দেখাচ্ছে। সেভাবেই আছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার একটু শারীরিক সমস্যা। কি কি সমস্যা হচ্ছে বলুন। মানে আমার প্রেতের কারণে সমস্যা তৈরি হচ্ছে আপনার, প্রেতের ঝপটটা লাগে, ঠিক আছে। আর বিচ্ছেদ ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছে আপনার উপর, গাইনোকোলজিক্যাল প্রবলেমও তৈরি হবে পরবর্তীকালে, এমনও দেখাচ্ছে। ঠিক আছে, সংসারে প্রচুর অশান্তি। তো আমি সেটা বললাম কি না? আমি কি বললাম যে ডিভোর্সের যোগ, বললাম কি না? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলছি কিনা সেটা বলুন। ঝগড়া ঝামেলা অশান্তি হয় কিনা আপনাদের মধ্যে? মানে কারণ বিচ্ছেদ ক্রিয়া কাটাকাটি করে দিতে চাইছে, একসাথে ঘর সংসার যাতে না হয়। ঘরে আসলে সবসময় আমাদের ঝগড়া ঝামেলা। বলে দিচ্ছি কি করতে হবে। তোমার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা কানপুর থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? কি ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমরা ফেসবুকেও দেখেছি, তারপরে আমার এক দাদা আছে। আচ্ছা, নিজেদের বাড়ি যেখানে থাকা ছিল নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি, আপনার নাম বলুন, বয়স বলুন। ওনার মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভোগে, বুঝতে পারলেন? আর মানে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম যেটাকে বলা হয় সেটা ওনার মধ্যে রয়েছে। উনি উল্টো পাল্টা বিচার আনে মনের মধ্যে, কোনো ভূত প্রেত নেই। এই কারণে ওনার শারীরিক সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায়। মা মারা গেছে। হ্যাঁ, মা মারা গেছে এবার। কতদিন আগে মারা গেছেন? 2 বছর হলো। ওনার মুক্তি ঘটেনি, উনি রয়েছে আপনাদের সাথে। ওনার মুক্তির ব্যবস্থা করাতে হবে। পোস্টকার্ড সাইজের একটা ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন, পিছনে লিখবেন নাম, গোত্র, বয়স, নিচে লিখবেন ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে ওনার নাম লিখে মুক্তির উদ্দেশ্যে। যেদিনকে জমা দেবেন তার 13 দিনের মাথায় মুক্তি ঘটে যাবে। ঠিক আছে? কারোর সাথে কথাবার্তা হয় আপনার? হ্যাঁ, আমার তো একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একবার বিয়ে ঠিক হয়ে হ্যাঁ, কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই, ডিভোর্সের যোগ রয়েছে। ঠিক আছে, কি নাম আছে? বয়স হচ্ছে 28। ধরে দেখো তো, নাম বলুন, মাম্পি পাল। বয়স বলুন। 26 বছর। না, পূর্ণ 14। ঝগড়া ঝামেলা অশান্তি কিন্তু লেগেই থাকবে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক দেখাচ্ছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? সার্ভিসিয়া মুন্সিডাঙ্গা বল। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন, রিয়া বোর হাজার। বয়স বলুন, 25 বছর। বয়স বলুন। 39 বছর। আচ্ছা, সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে।
দুবার বিচ্ছেদ ক্রিয়া, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারি সিনড্রোম দেখতে পাওয়া যাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ্য রয়েছে। পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র হয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ একদমই হবে না, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আপনিও একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন পরবর্তীকালে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আগে আপনি বলুন। আমার তো 2 বছর আগে বিয়ে হয়েছে, তারপর একটা মেয়ে হয়েছে। হ্যাঁ বলুন। মেয়ে হয়েছে, বলুন। তারপর থেকে শ্বশুর বাড়িতে মানে আমার মেয়ে যখন পেটে আসে, আমার শ্বশুর বাড়ি মানে আমার শ্বশুরমশাই নেই, আমার শাশুড়ি আপত্তি বাচ্চাটা কেন পেটে এসে, তারপর থেকে অনেক অশান্তি হয়। আমার হাজব্যান্ড ওখান থেকে আমাকে নিয়ে চলে আসে, আমরা এখন মুখোমুখি করে ভাড়া নিয়ে থাকি। মেয়েও হয়, আর মেয়ে হওয়ার পর আমার 1-1.5 বছর প্রায় মানে শারীরিক প্রবলেম, অনেক রকম শরীর খারাপ, স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর অশান্তি। তো বিচ্ছেদ ক্রিয়া করা আছে তো, ডিভোর্সের যোগ, আমি তো বললাম সেটা বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? হ্যাঁ, কাটাকাটি করে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আর একটা অপারেশনের যোগ আছে আপনার, সিস্টার টিউমারেরও যোগ রয়েছে বলছে বাবা। প্রেতের ঝপটটা লাগে, আপনি ক্রিয়াতে ঢুকে যাবেন লেবু নিয়ে। আপনার কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন বলতে হচ্ছে যে আমার মানে যেটা আয় করছি সেটা রাখতে পারছি না, কোনো রকমই রাখতে পারছি না। ওটাই তো বললাম আমি, যে দেনা হয়ে যাবে, আয় উন্নতিও পড়ে যাবে, কর্মবন্ধন করে রেখেছে। একজন মহিলা যুক্ত আছে এর পিছনে, সে আপনাকে কিছুটা বশীকরণ ক্রিয়া করারও চেষ্টা করেছে বলছে বাবা, টানার চেষ্টা করছে তার দিকে, ঘোরানোর। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। থেকে আসছেন থেকে? আমরা মুকুন্দপুর, অজয়নগর মুকুন্দপুর। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ইউটিউবের মাধ্যমে। নিজেদের বাড়ি? না না, ভাড়া করে। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে। রবীন মণ্ডল। বয়স বলুন। আপনার বাবার ব্যাপারে যেটা বলছি, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, ছবি দিয়ে আর ব্যবহৃত জিনিস দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হয়েছে বাবার? মাথায় সমস্যা বলছে বাবা। ঠিক আছে, ব্রেন স্ট্রোক হয়েছে দেখাচ্ছে, একটা মাইল্ড হয়েছিল প্রথমে, তারপরে আরেকটা হয়েছে, টোটাল দুটো হয়েছে, রক্ত জমাট বেঁধে রয়েছে, পুরো শরীর আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে, খাওয়া কথা বলাও বন্ধ হয়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সেরিব্রাল অ্যাটাক বলছে বাবা, ঠিক বলছি? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। এটা কবে হয়েছে? এটা 2 বছর ধরে, মানে প্রায় 2 বছর, 1.5 বছর এরকম। 2 বছর না 1.5 বছর। প্রায় মা বাড়িতে যতক্ষণ থাকে শরীর অসুস্থ ফিল করে, কিন্তু রাস্তাঘাটে বাইরে বেরোলে তখন ফ্রি হয়ে যায়। কে? মা। আমার মা, মানে মা এখন ঠিক রয়েছে, কিন্তু ঘরে থাকলে অসুস্থ বোধ করে। কিন্তু ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, সে কারণের জন্যই হয়েছে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি স্যার রাজারহাট কালীপাড়া। আচ্ছা আচ্ছা, বলে দিচ্ছি। বলো তোমার বয়স? 26। বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে, যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবে, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, এমনও যোগ রয়েছে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে এসছেন, বলুন বলুন। সমস্যা বলতে এই তো হ্যাঁ বলুন বলুন বলুন। বলছি মানে যত ডাক্তার দেখাচ্ছি মানে শরীরে এইখানে ব্যথা, কখন মাথায় ব্যথা। তোমার কি হচ্ছে বুঝতে পারছো আমি কি বললাম? মনে নেগেটিভ চিন্তা আসছে, আপনি বুঝতে পারছেন আমি কি বললাম? সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে। ছেলে হয় আপনার? হ্যাঁ, ঘরের মধ্যে বসে থাকবে, কিচ্ছু করতে পারবে না, ভয় ভীতি ভাব, কনফিডেন্সের অভাব, এছাড়া আর কোনো কিছু না। কর্মবন্ধন বিবাহ বন্ধন করে রেখেছে বাবার বাড়ির তরফ থেকে, ঠিক আছে? আর লোকে ওকে দেখলে খেপাবে, ঠিক বলছি আমি? তা আমি কি করে জানতে পারছি? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে, বিবাহ বন্ধন করা রয়েছে। আপনার কোনো প্রশ্ন আছে আর? কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমরা থাকবে নিউটাউন। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, মানে খাস জমিতে। হ্যাঁ, বলে দিচ্ছি। নাম বলুন, বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি,
বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকেই, পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একবার। পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। এছাড়া পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ্য রয়েছে। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল করছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্ট হাড়েও সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, সিস্টার টিউমারের যোগ, ওভারি সিনড্রোমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে, প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। নিয়েছেন আগে আপনি বলুন। আমার এই পায়ের হ্যাঁ, মানে পায়ের এখান থেকে এই পর্যন্ত, কোমর থেকে পা, আমি তো বললাম বাদিকে বেশি সমস্যা বৃদ্ধি পাবে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা ঘা আছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে আজকে 18-19 বছর হচ্ছে। এটা অটোমেটিক্যালি হয়েছিল? না, ব্যথা হয়েছিল। প্রথমে ব্যথা হয়েছিল? আচ্ছা, তা ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে? সেটা আমি প্রচুর ডাক্তার দেখিয়েছি। কত বছর ধরে এই সমস্যা? 19 বছর। 19 বছর? 18-19 বছর। মানে ছোটবেলাতে হয়েছিল? জন্ম থেকে না পরে হয়েছিল। আমি তো জন্ম থেকে বলিনি, আমার ভিডিও দেখেছেন? আমি কি বলি জন্ম থেকে সমস্যা, যাদের সমস্যা হয়। আপনার ক্ষেত্রে তো বলিনি এটা, তাই কি না? হ্যাঁ, আমি কি বললাম? কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, আমি সেটা বলেছি, তাই কি না? হ্যাঁ, তা ডাক্তার কি বলেছে, কি হয়েছে আপনার? এই তো এই জায়গাটা, এই যে ঘা আছে, হ্যাঁ, ঘাগুলো ঠিক হয় না। ঠিক হয় না? ওষুধ তো অনেক খেয়েছি কিন্তু ঠিক। ওটা আপনার ধমনীতে সমস্যা। কোথায় বললাম? আর্টারিতে। আর্টারিতে ব্লকেজেস তৈরি হয়েছে, রক্ত চলাচল হচ্ছে না, আর প্রেতেরও প্রয়োগ রয়েছে। খারাপ জায়গায় বসারও চেষ্টা করে। আপনারা আমি ক্রিয়া করিয়ে দেবো, উপায় বলে দেবো, আরাম লাগবে। যদি ঠিকঠাক মতো করেন 90 to 99% আপনি ঠিক হয়ে যাবেন বলছে বাবা। তবে পায়ে সমস্যা তৈরি হয়ে গেছে, সোজা হয়ে হাঁটাচলা করতে অসুবিধা হবে, একটু বেঁকে বেঁকে হাঁটবেন আপনি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি করতে, কারণ এটা ছোটবেলা থেকে হয়েছে। আপনি আরো আগে আসলে আমি উপায় করে দিতে পারতাম। অনেকদিন থেকে চেষ্টা করছি হ্যাঁ, কিন্তু এটা। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আপনার কোনো প্রশ্ন? আমার ওর বিষয়ে আগে বলি না, আমার বিষয়ে ওর তো বললো, আর কিছু বলার আছে ওর বিষয়ে? ওর যেভাবে তো সুস্থ সরল হয় পাই, হ্যাঁ, হয়ে যাবে, কৃপা হবে। বলুন, আর বলুন। আমার যেভাবে তো আমিও ভালো হতে পারি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার বয়স বলুন। আপনাকে বলছি আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, বিচ্ছেদ ক্রিয়া 2 থেকে 3 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, এমনও যোগ রয়েছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পাবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা, ওভারি সিনড্রোম বলছে বাবা, একটা অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। কোনো প্রশ্ন? বলুন। আমি তো যা বলার বললাম। প্রেতের ঝপটটা লাগে, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। বলুন কি সমস্যা হচ্ছে, বলুন সেটা। আমার 15 বছর আগে থেকে সমস্যাটা শুরু হয়। কি সমস্যা? মানে আমি একদিন উপরে বসে আছি, হঠাৎ কেউ কানের কাছে এসে বলল ভালো আছে, আমার কেমন হচ্ছে একটা শরীরে। শুধু আমার দিকে তাকালে হবেই, কিছু করার নেই। প্রেত রয়েছে। অন্য জায়গায় দেখিয়েছেন আপনি? হ্যাঁ, দেখিয়েছি কিন্তু কাজ হয়নি। কাজ হয়নি? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তারও দেখাই, ওষুধও খাই। ঠিক আছে, আজকে কৃপা হয়ে যাবে, আজকে একদম সুস্থ করে বাড়িতে পাঠাবো আপনাকে। আমি বাঁচতে পারছি না। না, বাঁচতে পারবেন আপনি। কোথা থেকে আসছেন? কোথা থেকে আপনি? কোথা থেকে আসছেন? ধনেখালি। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আমাকে খুব তো নার্ভের কোনো ওষুধ চলে ওনার? হ্যাঁ, সিজোফ্রেনিয়া। হ্যাঁ, একটা ঘুমের ওষুধও রয়েছে বলছে বাবা, ভিটামিন B12 দেখাচ্ছে, মিথাল কোবালামাইন। আমি বলে দিচ্ছি কি করতে হবে, দামতে কৃপা হবে। ওষুধ খাওয়া বন্ধ করতে হবে, আমি ক্রিয়াতে ঢুকিয়ে দিচ্ছি আপনাকে, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার আমার নাম হচ্ছে দেবশ্রী চক্রবর্তী। বয়স? বয়স হচ্ছে 43। বাচ্চার বিষয় বলছি, পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, রক্তের সমস্যা, নার্ভের সমস্যাও তৈরি হচ্ছে বলছে বাবা। শরীর শুকিয়ে যাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। চোখে চোখে রাখতে হবে যে আপনার হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, ঠিক আছে? পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে। বশীকরণ ক্রিয়া করা হয়েছে, রাজমোহিনী বশীকরণ, ঠিক আছে? এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর উনি লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। ঘনিষ্ঠ হয়ে গেছে তো দেখাচ্ছে, একদমই ঘনিষ্ঠ, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেখাচ্ছে, সেটাই তো বলছে বাবা।
তা কি কি জানতে চাইছেন আপনি? আমি এটার থেকে মানে স্বামীর থেকে যে করেছে তাকে আমি কাটাকাটি করতে চাইছেন, কিন্তু হাজবেন্ডকে তো ব্ল্যাকমেল করাও হচ্ছে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সে তো করে রেখেছে। ঠিক আছে, হাজবেন্ডের নাম বলুন। বয়স হচ্ছে ওর হচ্ছে 42। 42। আর আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে দেবশ্রী চক্রবর্তী। যেহেতু আমি এখন বয়স হচ্ছে 43। 43। ঠিক আছে। ওনাকে একদমই পছন্দ করছে না, কাটাকাটির যোগ রয়েছে। কাটাকাটির যোগ রয়েছে, আর উনি ওইদিকেই থাকতে চাইছে, ওইখানেই থাকতে চাইছে বলছে। একটা চেষ্টা করে দেখছি, তবে কাটাকাটি হয়ে যাওয়ারই যোগ রয়েছে বলছে বাবা, জোরালো যোগ। আমি তো প্রথমে বললাম যে হাজবেন্ডকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে, বলে দিচ্ছি কী করতে হবে, আর আপনি ক্রিয়াতে ঢুকবেন। ঠিক আছে? বয়স 23 বছর। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, অপারেশনেরও যোগ রয়েছে। মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, চোখের রেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তীকালে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। মস্তিষ্কেও সমস্যা তৈরি হচ্ছে, রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, আপনি বলুন আগে। আমি আমার ছেলের সমস্যা নিয়ে আমি এসেছি। বলুন বলুন বলুন। আমার ছেলের সমস্যা যে আপনি যেরকম স্যার মানে বাবা বললেন, আপনি আমার প্রবলেমটা হলো প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ আছে, কিন্তু যোগ আছে বলছেন। তারপরে এর আমার ব্রেন স্ট্রোক হয়েছিল 2015-তে, এখানে 3 বার অপারেশন হয়ে গেছে। এবার আপনি বলছেন বাঁ সাইড প্যারালাইসিস, বাঁ দিকে প্যারালাইসিস। এর যে অ্যাক্সিডেন্ট, এর যে প্রবলেমটা, এটাকে আমার চাই সলভ আগে। এবার কথা হচ্ছে মস্তিষ্কে, আমি যেটা প্রথমেই বললাম যে নার্ভের সমস্যা হচ্ছে, কারণ মস্তিষ্কে রক্ত চলাচল ঠিক মতো হচ্ছে না, রক্ত জমাট বেঁধে রয়েছে, ব্লাড ক্লটস রয়েছে। বোঝা গেল আমি কি বলছি? বিন্দু 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 রয়েছে, তো সে কারণে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না। ঠিক আছে? আমি অপারেশনেরও যোগ রয়েছে, আমি যেটা বললাম কি না, অপারেশনের যোগ রয়েছে, সেটাও ঠিকঠাক মতো হয়নি বলছে বাবা। একটা হয়েছে অপারেশন, 3 বার হয়েছে, কিন্তু ঠিকঠাক মতো হয়নি বলছে বাবা। কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই, তবে 100% তো ঠিক হবে না, তবে 70 to 80% ঠিক করে দেবো যদি ঠিকমতো চলা হয় বাবার নিয়মে। বুঝতে পারলেন আমি কি বললাম? ঠিক আছে, বলে দিচ্ছি কি কি করতে হবে। কবে হয়েছিল? ওর যে অ্যাক্সিডেন্ট 2015-তে হয়েছিল। হ্যাঁ, 2015-তে হয়েছিল। ওর অ্যাক্সিডেন্ট কথা বলছেন যে সামনে আবার অ্যাক্সিডেন্ট আছে, তারপরে আবার অপারেশন আছে। এটা থেকে আমি কি করে মানে রেহাই পাবো বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বনগার। কোথায়? বনগার থেকে আরো ভিতরে, বাগদাদা না। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলে? আমি প্রথম জানতে পেরেছি ফেসবুকে, তারপরে আবার ইউটিউব দেখতে ইউটিউবে দেখতে পেরেছি। নিজেদের বাড়ি ওখানে? হ্যাঁ। বাহ। নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি পড়াশোনার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, যতটা হওয়া উচিত ছিল। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। 2টো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। কোনো ঠাকুর বাড়িতে দেখানো হয়েছিল এর আগে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা। আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। কারোর সাথে কথাবার্তা হয় আপনার? কিন্তু 16 আনা যোগ নেই বলছে তার সাথে, হলেও ডিভোর্স হয়ে যাবে, সেই বিরূপ হয়ে যাবে আপনার থেকে, এমনও যোগ রয়েছে। কি কথাবার্তা এগিয়েছে? তা আমি সেটাই বললাম যে সেও বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, তার বাড়ি থেকেও ঠিক দেখাচ্ছে না, আপনাকে ভালোভাবে দেখবে না বলছে বাবা। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? এই বিষয়টার জন্যই? ছেলেটার নাম বলুন, আপনার নাম বলুন, বয়স বলুন, জিজ্ঞাসা করো মার তারাকে। ওই বেঁকে বসবে, ও করতে চাইবে না, কিন্তু আপনারা তো অনেকটাই ঘনিষ্ঠ হয়ে গেছেন দেখাচ্ছে, স্বামী স্ত্রীর মতোও দেখাচ্ছে সব কিছু, কিন্তু ও তো বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে আপনার থেকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। তাও আমি একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? ওটা তো নার্ভের সমস্যার কারণে। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি ওখানে? বলে দিচ্ছি কি করতে, ভাড়া থাকা হয়। আচ্ছা, বলে দিচ্ছি। বয়স বলুন।
শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। লাস্ট 5 বছর ধরে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন বৃদ্ধি পাবে, প্রোস্টেট গ্ল্যান্ডে হালকা সমস্যা, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আপনারা কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমি পুলিশে চাকরি করি, তালা থানাতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। বাহ। আমার সব সময় একটা মাথার যন্ত্রণা, মাথা দিয়ে কোমর পর্যন্ত, ওটা রক্তের সমস্যা, নার্ভের সমস্যার কারণে হচ্ছে আপনার। স্পন্ডিলাইটিস প্রচন্ড ব্যথা, সব সময় একটা ভয়, আর কারো কিছু অসুস্থ শরীর খারাপের খবর পেলে সবসময় ভয় অনুভূত হয়, মানে কারো কিছু মানে খবর পেলেই সঙ্গে সঙ্গে একটা শরীরের মধ্যে একটা প্যালপিটেশন শুরু হয়। ওটা পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, আপনাকেও চেষ্টা করা হয়েছে সে কারণের জন্য। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। ডিপার্টমেন্টাল আপনি, তাই তো? বলে দিচ্ছি কি করতে হবে। বয়স বলুন। শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2 নামক জয়েন্টের হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। প্রোস্টেট গ্ল্যান্ড আর কিডনিতে আপনারও সমস্যা, লিভারে হালকা সমস্যা, ভালভের সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, মস্তিষ্কেও রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ভিটামিন B7, ভিটামিন B9 আর ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট আর একটা অপারেশনের যোগও রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। আমি অ্যাকচুয়ালি এর সমস্যা নিয়ে এসেছি। বলুন বলুন। আপনার মস্তিষ্কে সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা। হ্যাঁ, আমি তো বললাম যে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সেটা বললাম তো আপনাকে। আর এখন ব্রেনে রক্ত চলাচল হচ্ছে না, প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম আপস অ্যান্ড ডাউন হচ্ছে, পরে শর্ট টার্ম মেমোরি লসও হয়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বলেছে, কি হয়েছে আপনার? ডাক্তার কি বলেছে, কি হয়েছে আপনার? ওটাই তো আমি বললাম, ওদের ভাষায় পার্কিনসন্স ডিজিজ, আর আমার ভাষায় যেভাবে বলতে আমি সেভাবে বললাম। তা ঠিক বললাম কি না? হ্যাঁ। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আচ্ছা, ধামের বিষয়ে কী বা জানতে পেরেছেন? নিজেদের বাড়ি? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে।